প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের তৃতীয় পাঠের ক্লাসটা করছি। অন্যান্য পাঠগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা ছোট্ট একটা জিনিস আলোচনা করব, যেটা আমাদের এমসিকিউ টিক চিহ্নগুলোতে দরকার হবে। হ্যাঁ, যে চলক আর এটার মধ্যে যে দুইটা ভাগ আছে, বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক। তো চলক আমরা বীজগণিতেও শিখে আসছি যে যাদের মান কোনো ফিক্সড থাকে না, অর্থাৎ পরিবর্তন হয় সবসময়, সেগুলোকে আমরা চলক বলি। আর পরিসংখ্যানের ক্ষেত্রে বলা হয়েছে সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত, উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে। যেমন উদাহরণ 1-এ তাপমাত্রা, উদাহরণ 2-এ প্রাপ্ত নম্বর, এগুলো আসলে এখানে পাটিগণিতের ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই এইভাবে কোনো চলক থাকবে না, এই জিনিসগুলোকেই বলা হচ্ছে পরিসংখ্যানের ক্ষেত্রে চলক। তো এই চলক দেখো দুই ধরনের আছে, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন। এটা এমসিকিউ আসেই কিন্তু, যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক বা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, তাহলে সেই বিষয়টা তোমাদের বুঝতে হবে। পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকার, যেমন বিচ্ছিন্ন আর হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ কোনো দশমিক থাকবে না, ভগ্নাংশ থাকবে না, তা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন উদাহরণ 2-এ ব্যবহৃত প্রাপ্ত নম্বর। এই যে উদাহরণ 2-এ দেখো কোনো দশমিক যুক্ত কোনো কিন্তু নম্বর ছিল না, যে 70.1 বা এরকম কিছু। তারপরে মানুষের যে সংখ্যা, হ্যাঁ, জনসংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু কখনো দশমিকটা ইউজ করি না, ভগ্নাংশ ইউজ করি না। তো এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আচ্ছা, এই যে বলেছে জনসংখ্যা নির্দেশক উপাত্তে পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়। যেমন আমি 5.2 জন এইভাবে কিন্তু কখনোই বলি না, জনসংখ্যাটা সবসময় পূর্ণ সংখ্যায় থাকে। এই জন্য মনে রাখতে হবে যে জনসংখ্যাটা কিন্তু বিচ্ছিন্ন চলক। ঠিক একইভাবে যদি বলে যে তোমার পরিবারের সদস্য সংখ্যা, হ্যাঁ, এটাও তো মানুষ রিলেটেড হলো, তাহলে এইসব ক্ষেত্রে এগুলো কিন্তু বিচ্ছিন্ন চলক হবে, যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা ইউজ করা হয়। তাই জনসংখ্যামূলক উপাত্তের চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ সেটা দশমিক হতে পারে, রুট ওভার যুক্ত কোনো সংখ্যা হতে পারে, সেগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক। যেমন উদাহরণ 1-এ তাপমাত্রা নির্দেশক উপাত্তের যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তো এখানে তাপমাত্রাগুলো কিন্তু দেখো কোনো দশমিকে ছিল না, পূর্ণ সংখ্যায় ছিল। কিন্তু তাপমাত্রা আমরা দেখি যে অনেক সময় বলে যে আজকের তাপমাত্রা হচ্ছে 32.3 ডিগ্রি সেলসিয়াস, এইভাবে পয়েন্ট থাকে। তার মানে তাপমাত্রা ক্ষেত্রে এটা কিন্তু অবিচ্ছিন্ন চলক হবে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা ছাড়াও হতে পারে। ঠিক একইভাবে কারো যদি বয়স হয়, আমরা যেমন বলি যে 3 বছর 5 মাস, হ্যাঁ, একটা দশমিক কিন্তু থাকে, 3.5 বছর এইভাবে। উচ্চতা, কোনো উচ্চতা যদি মাপি, ওজন, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু পূর্ণ সংখ্যা ছাড়া, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যার কারণে এগুলো আমরা অবিচ্ছিন্ন চলক হিসেবে জানবো। তাই এগুলোর জন্য ব্যবহৃত চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকের দুইটি মানের মধ্যবর্তী যে কোনো সংখ্যাও ওই চলকের মান হতে পারে। অনেক সময় শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার প্রয়োজন হয়, যেটা আমরা দেখব। এই যে এগুলোকে কিন্তু আমরা বিচ্ছিন্ন বলি, যেখান থেকে শেষ হলো পরেরটা দিয়ে শুরু হলো, হ্যাঁ, আবার যেখানে শেষ হলো পরেরটা দিয়ে শুরু হলো। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যখন আয়তলে রাখবো, তখন কিন্তু দেখা যাবে যে এটাকে এই বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলোকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে পরিণত করে নিয়ে করতে হয়। তো সেটা কিভাবে করতে হয় আমরা এখানে একটু মৌখিকভাবে বলি, যে প্রতিটা শ্রেণী থেকে এই নিম্ন সীমা থেকে 0.5 মানে 0.5 মাইনাস করতে হয়, অর্থাৎ এখানে হবে 34.5, আর এটার সাথে 0.5 যোগ করতে হয়, অর্থাৎ 39.5। এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে এই কাজটা করলে এটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিতে চলে আসে, যেটা আমাদের আয়তলেখ করতে গেলে প্রয়োজন হবে। তো যাই হোক, এই কথাগুলো এখানে বলেছে, আমাদের এখানে মোটামুটি আসলে এমসিকিউ এর জন্যই প্রয়োজন হয়। তো আমরা দেখবো যেগুলো মানুষ রিলেটেড বা জনসংখ্যা রিলেটেড, সেটাকে আমরা বলবো বিচ্ছিন্ন চলক। আর কোনো বয়স, উচ্চতা, ওজন এই জাতীয় যে পরিমাপগুলো থাকবে, হুম, এইগুলোকে আমরা বলবো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। জনসংখ্যাটা হচ্ছে বিচ্ছিন্ন, আর বয়স, উচ্চতা, ওজন এই জাতীয় যে পরিমাপগুলো, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। তো আজকে আমরা এই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। আমরা আসলে চ্যাপ্টারের প্রতিটা পেজ তোমাদের ক্লাস করছি, কোনো কিছু আমরা বাদ দেবো না, ছোট ছোট পার্টে বিভক্ত করে আমরা ক্লাসগুলো শেষ করছি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।